ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র। তিনি জানান, ওয়াশিংটনের কর্মকর্তারা উভয় দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে দুটি দেশকেই দায়িত্বশীল সমাধানের পথে এগোতে আহ্বান জানানো হয়েছে। এ সূত্র জানিয়েছে বিবিসি। এদিকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনে সংঘাত থামাতে ভারত ও পাকিস্তানকে সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে ট্রাম্প এই পরিস্থিতিকে খুবই ভয়াবহ বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমি দুই দেশকেই ভালোভাবে চিনি, উভয়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো। আমি চাই তারা আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলুক। আমি চাই তারা থেমে যাক। ট্রাম্প আরও বলেন, তারা একে অপরের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে। আমি আশাবাদী তারা এখানেই থামবে। এই সংঘাতের অবসান দেখতে চাই, আর এতে যদি আমার পক্ষ থেকে কোনো সহায়তা প্রয়োজন হয় আমি তা দিতে প্রস্তুত। এছাড়া সংঘর্ষ শুরু হওয়ার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পের বক্তব্যের প্রতিধ্বনি করে বলেন, তিনি আশা করছেন এই উত্তেজনা খুব দ্রুত প্রশমিত হয়ে যাবে এবং দুটি দেশই শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যাবে। উল্লেখ্য, বুধবার ভারত পাকিস্তানের 6টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর পাল্টা জবাব দেয় পাকিস্তান। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় অন্তত 46 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, ভারতীয় 5টি জঙ্গি বিমান তারা ভূপাতিত করেছে। এছাড়া কাশ্মীরের একটি ভারতীয় সেনা ব্রিগেড সদর দপ্তর এবং একটি তল্লাশি চৌকি ধ্বংস করার কথাও জানিয়েছে তারা। ভারতের এই কাপুরুষোচিত হামলার প্রতিটি রক্তবিন্দুর বদলা নেয়ার অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শফি আল মাওলা, কালের কণ্ঠ।